ও মা, মা গো, খুব ব্যথা করছে মা, আর থাকতে পারছি না। ও মা, ও মা গো, ও মা, ও মা, ও মা এসো গো, ও মা, আমি আর থাকতে পারছি না মা। কি হলো গো মা, বাচ্চা এক্ষুনি হবে নাকি? খুব ব্যথা করছে। তাই তো মনে হচ্ছে মা, বেটার ছেলে খুব মাথা চালা দিয়ে উঠছে, আর পেটে প্রচন্ড ব্যথা করছে, থাকতে পারছি না মা গো। এই সময় একটু ব্যথা হয় মা, কান্নাকাটি করলে হবে না, একটু সহ্য করতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার শ্বশুরকে ডাকি আমি। ওই গো ফটকে বাবা, শুনছো? এদিকে এসো তো একবার। কি হলো? এদিকে এসো, বৌমার পেটে খুব ব্যথা করছে। যাই যাই, দাঁড়াও, বলো কি হয়েছে? অ্যাম্বুলেন্স ডাকো, বৌমার পেটে খুব ব্যথা করছে, বৌমা কান্নাকাটি করছে, আর থাকতে পারছে না। ওই গুদকাপেল ফটকেও তো পারবে নি, সালা বিপদে পড়েছি বড়। মাংমুখো বাড়িতে ছেলে জীবনে বউটাকে আমি শান্তি দিল না। ও মা গো, খুব ব্যথা করছে, আমি আর থাকতে পারছি না মা, যা করার তাড়াতাড়ি করো। শান্ত হও বৌমা, শান্ত হও, তোমার বাবাকে তাড়াতাড়ি আমি অ্যাম্বুলেন্স ডাকতে পাঠাচ্ছি। আপনার ছেলে কোথায় গেছে মা? ও বালমুখোর কথা ছাড়ো, কাল কিছু তো ছেলে কোথায় গেছে কে জানে, কোনো বার্তা নেই। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাড়ছিচ্ছ? যাও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসো মা। যাই গো বোধা যায়, আমার হয়েছে পাড়া যত জ্বালা। আর একটু কষ্ট সহ্য করো মা, এখন তোমার বাবা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে চলে আসবে। তোমার ছেলে কোথায় গেছে মা? কে জানে মোটামোটা ছেলে কোথায় গেছে, না আমাকে জীবনে কোনোদিন শান্তি দিয়েছে, না তোমাকে শান্তি দিয়েছে। মা গো, মাথা দিয়ে ঠেলা মারছে, দেবো লাঠিও মারছে গো, আমি আর সহ্য করতে পারছি না মা গো। কিন্নি অ্যাম্বুলেন্স চলে এসেছে গো, ধরে ধরে নিয়ে এসো। ওঠ মা ওঠ, আমার হাতটা একটু ধরো মা। এই নাও মা, হাতটা ধরে আস্তে আস্তে ওঠার চেষ্টা করো। সাবধানে মা, সাবধানে, সাবধানে এসো। ওম ক্লিং ব্লিং ফট চামুন্ডায় নমা। ওম ক্লিং ব্লিং কট কট ফট কট কট ফট ওম চামুন্ডা। প্রণাম সাধু বাবা। প্রণাম শিকার বর্ষ। তোর অনেক সমস্যা, বলেন কি? তোর মনে কোনো শান্তি নেই, তোকে কেউ ভালোবাসে না। তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো, তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী বাবা। বাবা, এক সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমার সমস্যার সমাধান করো বাবা। মনে কোনো শান্তি নেই, শুধু মাথায় একই চিন্তা বারে বারে ঘুরে বেড়াচ্ছে। বল বৎস, তোর কি সমস্যা? সমস্ত সমস্যার সমাধান আমার কাছে আছে। আচ্ছা বাবা, তুমি মন্ত্রতন্ত্র কি কাউকে গাভিন করতে পারো? সবই আমি পারি, কেবল তোর বউকে নিয়ে আসতে হবে আমার কাছে। বাবা, আমার বউ অলরেডি 10 মাসের গাভিন, বাচ্চা বেরোবো কি বেরোবো না এই অবস্থায় পড়ে আছে। তাহলে আবার আমার কাছে কি কান মারাতে এসেছিল ওরা? না মানে আমি 7 মাস ছিলাম না, কিন্তু আমার বউ গাভিন। মা নাকি কোন সাধুর কাছে নিয়ে গিয়ে জল পড়া নিয়ে আমার বউকে গাভিন করেছে, তাই এটা কি হয়? এটা মনে হয় সেই চিকনাইটার বর, তার শাশুড়ি আর বৌমা একসাথে এসেছিল, আর আমি ঠাপিয়ে ঠাপিয়ে বৌমাটাকে গাভিন করেছিলাম। হ্যাঁ বাবা, ভাতারের কাছে না শুলেও কোনো মেয়েকে আমি জল পোড়া দিয়েই গাভিন করতে পারি। তুমি ধন্য বাবা, তুমি ধন্য। আমার আর সমস্ত চিন্তার অবসান হলো, শুধু শুধু বউটাকে সন্দেহ করছিলাম বাবা, আজ তুমি আমার সমস্ত সন্দেহের অবসান ঘটালে বাবা। আমি বউটাকে শুধু শুধু সন্দেহ করেছি বাবা, কি খারাপ ব্যবহারটাই না তার সাথে করেছি। যাই, এই সময় তার পাশে দাঁড়ানো খুবই দরকার বাবা, আমি যাই। তুমি ধন্য বাবা, তুমি ধন্য। কেলা আছে দা মুনিশা, জল পোড়া দিয়ে কি আর গাভিন করা যায় রে? গাভিন করতে গেলে জোরে জোরে ঠাপানোর পর একবার ঝাঁকিয়ে দিতে হবে, তবেই গাভিন হবে। গিনি আমার বাড়ি বিশাল ভয় করছে, ডেলিভারিটা ভালো ভালো হলে বেঁচে যায়। চুপ করে তো বুড়ো চোদা, মুখে তোমার কোনো সময় ভালো কথা বেরোয় না। আপনারা দাদু ঠাকুমা হয়েছেন, আপনাদের একটা ফুটফুটে নাতি হয়েছে। ডাক্তারবাবু, বাচ্চা এবং মা দুজনেই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, দুজনেই খুব ভালো আছে, একদম সুস্থ আছে। হ্যাঁ, প্রথমে কোনো অসুবিধা ছিল বুঝলেন তো, প্রথমে সালার ওই ট্যাঙ্ক দুটো বেরিয়ে গেছিল, তাই জোরে একটা টান দিয়ে দিলাম, ওই পকেট করে ওরা বেরিয়ে গেল ছেলেটা। না না ডাক্তারবাবু, এটা আপনি ঠিক করেননি। ওইটুকু একটা কাঁচা ছেলে ও ট্যাঙ্গে ধরে জোরে টেনে দিলেন। যদি লেগে যেত তাহলে আমার নাতি কি হতো? বিলেত থেকে কি আমি বালছিতে ডাক্তারি পড়ে এসেছি? কোনো চিন্তা করবেন না, যান যান, আপনাদের নাতিকে দেখে আসুন গিয়ে। চলো গিনি, গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি আমার দাদু ভাইকে দেখে আসি। তবে যাই বলুন ডাক্তারবাবু, আপনার ওই পোন পাকামো করাটা ঠিক হয়নি। এখনই ছেলে যদি আমার কিছু হয়ে যেত না, আমরা গেড়ে বেরিয়ে আপনার ডাক্তারি গুছিয়ে দিতাম। আগে যদি জানতাম না বে তুই এত খরচা লোক, তাহলে নর্মাল ডেলিভারি করতাম না, তোর ওই নাতিকে সিজার করে বাই করতাম।
বৌমা, শরীরটা ভালো আছে তো? হ্যাঁ গো মা, এখন একটু ভালো লাগছে। কি মামি, আমাকে নিন্দা করলি না, আমি কেমন আছি? দাদু ভাই, তুমি কেমন আছো? ভালো নাই মানা, আমার মন ভালো নাই। কি হলো দাদু ভাই, তোমার আবার কি হলো? মন ভালো নেই কেন? আমি কি ভেবে আমার জন্য মনে সোনার গহনা নেবে যে আমার মনে ভালো থাকবে? হেলোরা, কি ছেলে রে মারা, মানে হই হই বলা গাল শিখে গেছে। গাল দিতে হয় না বাবা, ও তোমার দাদু হয়। মানে দাদু, মানে দাদু, মানে দাদু। এই মারা, কি ছেলে জন্ম দিলে গো বৌমা? দাদু ভাই খুব খিদে পেয়েছে, দাদু ভাইকে দুধ দাও। মা, আপনার ছেলে এখনো আসেনি? না গো বাবা, ফটকে তো এখন আসেনি। ছেলে যে কোথায় আছে কে জানে। আমাকে সুপরিচিত নিয়ে চিন্তা করতাম না বৌমা, তুমি এই দাদু ভাইয়ের খেয়াল রাখো, ও সারা গুজকে বলে ঠিক ফিরে আসবে। আমার বলতে হয় না শোনা, ও তোমার বাবা হয়। ওই খালি নেবে আমাদের নেই নেবে কেন মা? তাই না বাবা, ওলাই গোল বানানে। কাঁদছো কেন বাপ আমার? এই নাও দুধ খাও। কেমন আছিস বউ এখন? আমার সোনা কেমন আছে? কেলা চোদা, এতক্ষণে আসার সময় হলো। দেখো বেটা, কোথায় গেছিস? ওসব পরে বলছি মা, আগে বেটাকে দেখতে দাও। দেখি দেখি আমার সোনাকে দেখি। লালা, আমার বেটাটা আমার মতন দেখতে মা। বাল হয়েছে তার মতো। দেখি গো মা, ছেলে আবার কি বলছে? ও এখন কি বলছে মানে কার মতো হয়েছে? চল চল বাড়ি চল, বড় হলে ঠিক বলতে দেবে কার মতো হয়েছে। কাঁদছো কেন বাপ? কি হয়েছে তোমার? কি বলছো বাপ? কোথায় দুধ খাবা না হরলিক্স খাবা? ও আবার কি বলছো তুমি? ও এখন ছোট ছেলে, আর বুকের দুধ খাবে। কোটের দুধ কেন খাবে? ও এখন বুকের দুধ খাবে না? দে দে দুধ দে, দুধ দে বেটাকে মাছ। এই মুখানি না, বেটা বলবি না, মুখে এনে দিয়ে মুখ হারিয়ে নেবো। মা, কি বলতে দেবা? বেটা বলে মুখে দিয়ে মুখ ছাড়িয়ে দেবে? ও ছোট ছেলে বাপ, ওর কথা ধরিস না, পরে সব ঠিক হয়ে যাবে। বালের ছোট ছেলে পাড়া, মুখ দিয়ে শুধু পক পক করে বাজি হচ্ছে। এই খেমকিং খেলে জোরে মমি দিয়ে দিয়ে হচ্ছে মে। তাড়াতাড়ি সবাই মিলে বাড়ি চলো, খুশির খবরটা গোটা গ্রামের লোককে দিতে হবে।